Oh, dans le chien. Où est-ce qu'il va? Voilà. Qu'est-ce qu'il fait, maman? Il faut aller voir le docteur. মুভির শুরুতেই আমাদের এই মুভির আসল চরিত্র কেটিকে দেখানো হয়। কেটি প্রায় দেরি করে ঘুম থেকে ওঠে। তার ঘুম থেকে ওঠার আগেই তার মেয়ে লিসা ঘুম থেকে উঠে পড়ে, আর এরপর সে নিজেই কিচেনে গিয়ে দুধ গরম করে, আর এরপর লিসাই তার মাকে ঘুম থেকে জাগায়। তো এটা দেখে আমরা বুঝতে পারি কেটি তার মেয়ের প্রতি কতটা কেয়ারলেস। দুজনে একসাথে ব্রেকফাস্ট করে আর এরপর স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। কেটি প্রতিদিনই তার স্কুটারে করে লিসাকে স্কুল ড্রপ করে দেয়, আর স্কুল ড্রপ করার সময় সে প্রতিদিনই তাদের স্কুলের বাসকে ওভারটেক করে। এটা করে সে মনে মনে অনেক মজা পায়। লিসাকে স্কুল ড্রপ করে দেওয়ার পর সে প্রতিদিনই নিজের কাজে চলে যায়। কেটি একটি ল্যাবরেটরিতে কাজ করত। সে যেখানে কাজ করত সেখানে একটি লোক প্রায় তার উপর নজর রাখতো, আর কেটি এই ব্যাপারটা অনেকবার লক্ষ্য করেছে। দেখতে দেখতে তাদের মধ্যে প্রেম শুরু হয়। একদিন কেটি যখন সিগারেট খাচ্ছিল তখন সেই লোকটি কেটির কাছে আসে। লোকটি কেটির থেকে একটি সিগারেট চায়, আর এরপর দুইজনে কথা বলতে থাকে। এরপর দুইজনে একে অপরের সাথে অনেকক্ষণ সময় কাটায়, আর এর চক্করে কেটির লেট হয়ে যায়। কেটি দেরি করে অফিসে পৌঁছায়, যেই কারণে তাদের টিমের লিডার তার উপর অনেক রেগে যায়, আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করার জন্য বলে। এখানে কাজ করার সময় হঠাৎ করেই কেটি অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এই কারণে সে তার মেয়েকে অনেক দেরি করে পিক আপ করতে যায়। সে বিকেল 5টার জায়গায় রাত 10টার সময় তার মেয়েকে পিক আপ করতে যায়। লিসা 5 ঘন্টা ধরে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এরপর বাড়ি ফিরে কেটি শুয়ে পড়ে। পরের দিন সকালে আবারও সে দেরি করে ওঠে। তার মেয়ে তাকে ঘুম থেকে ডাকে, আবারও স্কুটিতে করে লিসাকে স্কুল ড্রপ করে, আবারও অফিসে যায়। পরের দিন কেটি ল্যাবরেটরিতে আবারও সেই লোকটির সাথে কথা বলে। তো এই লোকটির নাম ছিল প্যাকো। প্যাকো কেটিকে তার সাথে ডেটে যাওয়ার জন্য অফার করে। কেটিও তার কথায় ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে একাই লিসাকে বাড়িতে রেখে দিয়ে প্যাকোর সাথে ডেটে চলে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি কেটি আসলে কতটা কেয়ারলেস। কেটি প্যাগোকে নিজের বাড়িতে নিয়ে আসে। দুইজনে একসাথে বসে ব্রেকফাস্ট করে। তখন সেখানে লিসা চলে আসে। সে তার মায়ের থেকে ওই লোকটির ব্যাপারে জানতে চায়। প্যাগোর ব্যাপারে জানার পর লিসা অনেক রেগে যায়, আর রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ লিসার এই লোকটিকে একদমই পছন্দ হয় না। কেটি জানায় এখন থেকে ওই লোকটি তাদের বাড়িতে তাদের সাথেই থাকবে। এতদিন পর্যন্ত রোজ কেটি লিসাকে স্কুল ড্রপ করে দিত, কিন্তু এখন কেটি রোজ লিসাকে স্কুল বাসে করে পাঠিয়ে দেয়, আর নিজে ওই লোকটির সাথে স্কুটিতে করে অফিসে যায়। এটা দেখে লিসার অনেক খারাপ লাগে। এইভাবে কয়েকটা বছর কেটে যায়। কেটি আবারও একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তাদের রেগুলার লাইফ আগের মতোই একই রকম চলছিল। প্যাগো লিসাকে স্কুল ড্রপ করে দিত, আর এরপর সে নিজের অফিসে চলে যেত। লিসা প্রায় তার সৎ বাবাকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখতো। তিনি ওই মহিলাটির সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেন, আর তার থেকে প্রতিদিন সিগারেট চেয়ে খেতেন। লিসা এসব দেখতো ঠিকই, কিন্তু সে তার বাড়িতে এসে তার মাকে এসব ব্যাপারে কিছুই বলতো না। কেটির লটারি কেনার অনেক নেশা ছিল। সে প্রায় লটারি কিনতো, আর সে যখন লটারি চেক করতো প্রতিদিনের মতোই তার কখনোই লটারি লাগতো না। ধীরে ধীরে প্যাগো রাত্রে দেরি করে বাড়ি আসা শুরু করে। এই নিয়ে তার সাথে কেটির প্রায় ঝগড়া হতো। একদিন সকালে কেটি প্যাগোকে জানায় আজ তোমার বদলে আমি কাজে চলে যাচ্ছি, কারণ যেহেতু তারা একই ল্যাবরেটরিতে কাজ করতো। আর প্যাগোকে বলে ঘরে থেকে বাচ্চার খেয়াল রাখার জন্য। কেটির কথা মতো প্যাগো রাজি হয়ে যায়। কেটি কাজে চলে যায়, আর প্যাগো ঘরে বাচ্চার দেখাশোনা করে। তো তাদের এই বাচ্চাটির নাম ছিল রিকি। প্যাগো প্রথমে দুধের মধ্যে গরম জল মিশিয়ে রিকিকে খাওয়ানোর চেষ্টা করে। দুধ খাওয়ার পর রিকি কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। কিছুক্ষণ পর বাচ্চাটি পটি করে, আর সেটা পরিষ্কার করার জন্য প্যাগো তাকে উল্টে পাল্টে দেখে। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে সমস্ত কিছু পরিষ্কার করতে সফল হয়। বাচ্চাকে সে কিছুতেই চুপ করাতে পারে না। সন্ধ্যেবেলা কেটি অফিস থেকে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে প্যাগো বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর কেটি তার থেকে বাচ্চাটিকে নিয়ে তার ড্রেস চেঞ্জ করাতে যায়। তখন কেটি রিকির পিঠে অনেক বড় আঘাতের দাগ দেখে। কেটি প্যাগোকে জিজ্ঞাসা করে সে বাচ্চাকে কোথাও ফেলে দিয়েছিল কিনা, কিন্তু প্যাগো জানায় সে তাদের বাচ্চার ভালোভাবেই দেখাশোনা করেছে। সে তাদের বাচ্চাকে কোনো রকম কোনো আঘাত লাগতে দেয়নি, কিন্তু প্যাগোর কথা কেটির বিশ্বাস হয় না। সে পরের দিন আবারও তাদের সন্তানকে
প্যাগোর কাছে রেখে দিয়ে যায়। পরের দিন সে রিকির পিঠে আবারও একটি আঘাতের চিহ্ন দেখে। এটা দেখে এবার প্যাগোর ওপর কেটির পুরোপুরি সন্দেহ হয় যে প্যাগোই তার সন্তানের ভালো করে খেয়াল রাখে না, হয়তো তাকে মারধর করে। কেটি আবারও প্যাগিকে ওই আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন প্যাগি আবারও জানায় যে সে কিছুই করেনি, সে কেন শুধু শুধু নিজের সন্তানকে মারতে যাবে। তো এইখানে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কেটি প্যাগির ওপর সন্দেহ করছে দেখে প্যাগি রাগ করে সেই ঘর ছেড়ে চলে যায়। এরপর কেটি তার ওই দুই ছেলে মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। কেটি প্রতিদিন রিকিকে বাড়িতে একা রেখে দিয়ে কাজে চলে যায়, আর লিসা তার দেখাশোনা করে। লিসা তার ভাইয়ের অনেক খেয়াল রাখতো, অনেক যত্ন নিত। এরপর একদিন লিসা তার ভাইকে ওই দোলনার মধ্যে দেখতে পায় না। লিসা ছুটে গিয়ে তার মাকে ডাকে। কেটি এসে রিকিকে সেখানে দেখতে পায় না, তবে সেইখানে দুই জায়গায় রক্তের চিহ্ন দেখে। এটা দেখে তারা দুইজনে অনেক ভয় পেয়ে যায়। তারা দুইজনে মিলে রিকিকে খুঁজতে থাকে। তখনই তারা ঘরের মধ্য থেকে রিকির কান্নার আওয়াজ পায়। খুঁজতে খুঁজতে তারা রিকিকে হঠাৎ করে কাভার্ডের ওপরে দেখে। তাকে ওইখানে দেখে দুইজনে অবাক হয়ে যায়। তাদের দুইজনের কেউই বুঝতে পারছে না সে সেখানে কিভাবে পৌঁছালো। কেটি ভাবে হয়তো লিসা এই কাজটি করেছে। কেটি খুব সাবধানে তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু তাকে সেখান থেকে নামানোর সময় অসাবধানতা বশত রিকি লিসার হাত থেকে নিচে পড়ে যেতে থাকে। দুইজনেই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপর তারা দুইজনেই অবাক হয়ে যায়। তারা দেখে রিকির পিঠের দুই পাশ থেকে পাখির ডানার মতো দেখতে দুটি অংশ বার হচ্ছে। কেটি রিকিকে তুলে দোলনার মধ্যে শুইয়ে দেয় আর তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রাখে। আর লিসাকে বলে সে যেন তার ভাইয়ের এই ডানার ব্যাপারে বাইরের কারোর কাছে কিছু না বলে। এরপর রিকি যত বড় হতে থাকে তার সাথে তার ডানা দুটিও বড় হতে থাকে। কেটি প্রতিদিনই তার ওই ডানাগুলির মাপ নেয়। ডানাগুলি প্রতি সপ্তাহে প্রায় 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। রিকির এই চেহারার জন্য কোনো জামাই তার উপর ফিট হয় না। ডানার অংশের কাছে থাকা জামা কেটে তাকে জামা পরাতে হয়। রিকি পাখির মতো ওড়ার চেষ্টা করে, যেটা দেখে তারা দুইজনে অনেক খুশি হয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। রিকি বড় হতে থাকে আর তার সাথে তার ডানা দুটিও। রিকির ডানা দুটি অনেকটা মুরগির ডানার মতো দেখতে ছিল। রিকি অনেকটা ওয়ান্ডার বেবির মতো হয়ে যায়। এরপর একদিন কেটি একটি লাইব্রেরিতে যায়, আর লাইব্রেরিতে ডানা সম্বন্ধিত যত বই ছিল সে সমস্ত বই একটার পর একটা পড়তে থাকে। সেখান থেকে ফেরার সময় সে রিকির জন্য একটি হেলমেট কিনে নিয়ে যায়। রিকিকে হেলমেটটা পরিয়ে দেয়। প্রথমবারের মতো তারা রিকিকে ঘরের মধ্যে ওড়ার জন্য ছেড়ে দেয়। রিকি তার ডানার সাহায্যে ওই ঘরের মধ্যে মনের খুশিতে উড়তে থাকে, কিন্তু এইভাবে উড়তে উড়তে এক সময় তার মাথার সাথে জানালার আঘাত লাগে। রিকি তখন নিচে পড়ে যায়। আসলে রিকি ঘর থেকে বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে উড়তে চাইছিল। এইভাবে ওড়ার সময় সে বারবার নিচে পড়ে যাচ্ছিল, যাতে করে তার ডানাতে চোট লাগছিল। আর কেটি বারবার তার ডানার মধ্যে মলম লাগিয়ে দিচ্ছিল। কেটি বরাবরের মতো আবারও লটারি কিনেছিল, তবে এইবারে তার লটারি লেগে গিয়েছিল। এইবারে সে লটারিতে 1 লক্ষ টাকার পুরস্কার জিতেছিল। টাকা নেয়ার জন্য সে সেই কোম্পানিতে যায় যেখান থেকে সে লটারি কিনেছিল। সেখান থেকে টাকা নিয়ে সে তার দুই ছেলে মেয়েকে নিয়ে শপিং এ যায়। শপিং মলে গিয়ে শপিং করার সময় কয়েক মুহূর্তের জন্য তাদের নজর রিকির উপর থেকে সরে গিয়েছিল। পরক্ষণে তারা আবার যখন রিকির দিকে তাকায় তারা তখন সেখানে আর রিকিকে দেখতে পায় না। রিকি শপিং মলের মধ্যে উড়ছিল। রিকি শপিং মলের এদিকে ওদিকে চারপাশে উড়তে থাকে। মা মেয়ে মিলে রিকিকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াতে থাকে। শপিং মলে আরো যে সমস্ত লোকেরা ছিল তারা তাদের ফোন বার করে রিকির ভিডিও বানাতে থাকে, আর ওই ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ক্যাপশন দিয়ে পোস্ট করে দেয়। কিছুক্ষণ পর সেখানে একটি এজেন্সি থেকে কিছু লোক আসে রিকিকে ধরার জন্য। তারা বড় বড় মই লাগিয়ে মইয়ের ওপর ওঠে রিকিকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কেটি ওই শপের ম্যানেজারকে জানায় রিকি আসলে আলোর দিকে উড়তে অনেক পছন্দ করে, তাই তিনি যদি এই শপের সমস্ত আলো বন্ধ করে দেয় তাহলে হয়তো রিকি নিচে চলে আসতে পারে। কেটির কথা শুনে ওই শপের ম্যানেজার ওই দোকানের সমস্ত আলো বন্ধ করে দেয়। তখন রিকি ধীরে ধীরে নিচে চলে আসে। একটি লোক তাকে ধরে ফেলে আর তার মাকে দিয়ে দেয়। কেটি রিকিকে নিয়ে একটি ডক্টরের কাছে আসে তার চিকিৎসা করার জন্য। ডাক্তার জানায় তার ছেলে আসলে একটা ওয়ান্ডার বেবি, আর এটি একটি জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়েছে। তার ছেলের কাঁধের হাড় ডানার হাড়ের সাথে যুক্ত রয়েছে। ডক্টর জানায় অপারেশনের মাধ্যমে তার ছেলের রোগ ঠিক হতে পারে। ডাক্তার তাদের ছেলেকে তাদের কাস্টাডিতে রেখে দেওয়ার জন্য বলে, কিন্তু কেটি এটা করতে রাজি হয় না। সে তার ছেলেকে তার থেকে দূরে এইখানে রেখে দিয়ে যেতে চায় না। সে রিকিকে নিয়ে যখন হসপিটাল থেকে বার হচ্ছিল তখন সেখানে অনেক রিপোর্টার চলে আসে আর তাদের ছবি তুলতে থাকে। রিপোর্টারদের হাত থেকে
বাঁচার জন্য তারা হসপিটালের পেছনের দিক দিয়ে বার হয়। তারা একটি ট্যাক্সির সাহায্যে সেখান থেকে চলে যায়, কিন্তু ততক্ষণে রিপোর্টাররাও সেখানে চলে আসে। এরপর ওই রিপোর্টারগুলি ওই ডাক্তারটিকে ওই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টরটি মিডিয়াকে বাচ্চাটির ব্যাপারে কিছু বলে না। মিডিয়ার কাছে এটা অনেক বড় একটা নিউজ ছিল, যেই কারণে তারা যে কোনো ভাবে এই নিউজটিকে কভার করতে চাইছিল। কেটি যখন হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে তখনও তার চারপাশের লোকেরা তাকে ঘিরে ধরে। সবাই তার ছেলেকে উড়ন্ত অবস্থায় দেখতে চায়। তারা কোনো রকমে মিডিয়ার হাত থেকে নিজেদের বাঁচিয়ে ঘরে চলে আসে। রাতে ডিনার করার সময় যখন টিভি অন করে তখন তারা টিভিতেও তার ছেলের খবর দেখে। পরের দিন সকালে কেটি দেখে তাদের বাড়ির সামনে একাধিক গাড়ি জড়ো হয়ে গিয়েছে। সবাই তার বাচ্চার ভিডিও বানাতে চাইছিল। তখনই দরজায় কলিং বেল বাজে। লিসা দরজা খোলে আর দেখে যে প্যাগো ফিরে এসেছে। আসলে প্যাগো বিভিন্ন নিউজ চ্যানেলে তার এই ওয়ান্ডার বেবির ব্যাপারে দেখে, আর এই কারণে সে আবারও তার পরিবারের কাছে ফিরে আসে। সে কেটির থেকে ক্ষমা চায়, আর এরপর দুইজনে আবারও এক হয়ে যায়। প্যাগো তার ছেলেকে দেখতে চায়। কেটি তাকে তার সামনে নিয়ে আসে। এরপর সবাই মিলে রিকির সাথে খেলা করতে থাকে। রিকি ঘরের মধ্যে ডানা মেলে উড়তে থাকে, আর এইভাবে ওড়ার সময় ঘরের বিভিন্ন জিনিসের সাথে তার ডানার আঘাত লাগে। তারা কোনো রকমে তাকে সামলে নেয়, আর এরপর তার ডানায় মলম লাগিয়ে দেয়। তারা আবারও সেই ডক্টরটিকে বাড়িতে ইনফর্ম করে। ডক্টরটি তাদের বাড়িতে আসে। ডক্টরটি আবারও তাদের সেই একই কথা বলে, যদি তারা অপারেশনের মাধ্যমে কাঁধের হাড় থেকে ডানা দুটির হাড় দুটিকে আলাদা করে দেয় তাহলে তাদের ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের ছেলে অনেক ছোট হওয়ায় তারা এখনই অপারেশন করার জন্য রাজি ছিল না। ডাক্তারের মুখে অপারেশনের কথা শুনে একদিন লিসা একটি কাঁচ নিয়ে তার ভাইয়ের ওই ডানা দুটিকে কাটতে যায়, কিন্তু তখনই সেখানে প্যাকো চলে আসে, যেটা দেখে লিসা ভয় পেয়ে কাঁচি রেখে দিয়ে বিছানায় শোয়ার ভান করে। প্যাকো কেটিকে জানায় তাদের কাছে বাচ্চার অপারেশন করার মতো অত টাকা নেই, তাই যদি আমরা দু একটা চ্যানেলের কাছে আমাদের বাচ্চাকে নিয়ে ইন্টারভিউ দিই তাহলে আমরা অনেক টাকা পাবো, আর সেই দিয়েই তারা তাদের বাচ্চার অপারেশন করবে। তার এই কথায় কেটি রাজি হয়ে যায়। এরপর তারা কিছু প্রেসদের তাদের বাড়ির সামনে ডাকে। প্যাকো তার পরিবারকে নিয়ে বাইরে আসে। তখন একটি রিপোর্টার তাদের সাথে কথা বলে। পুরো মিডিয়া তাদের চারপাশে ঘিরে রয়েছে। রিপোর্টার তাদের জিজ্ঞাসা করে তার ছেলে সত্যি উড়তে পারে কিনা। কেটি তার ছেলের সাথে একটি দড়ি বেঁধে তাকে ওড়ার জন্য ছেড়ে দেয়। রিকি তার ডানার সাহায্যে উপরের দিকে উড়তে থাকে, আর এই প্রথমবার খোলা আকাশের উপরে উড়তে পেরে রিকি এত খুশি হয়। সমস্ত মিডিয়া তার দিকে অবাক হয়ে দেখতে থাকে, তার ভিডিও বানাতে থাকে। সেখানে এক অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়। উড়তে উড়তে রিকি অনেক উপরে চলে যায়, আর তাকে দেখতে দেখতে কেটির হাত থেকে দড়ি খুলে যায়। তখন রিকি উড়তে উড়তে অনেক দূরে চলে যায়। সেখানে থাকা সবাই রিকির পেছন পেছন দৌড়াতে থাকে। উড়তে উড়তে রিকি একটি নদীর জলের দিকে নামতে থাকে, কিন্তু সে জলে পড়ার আগেই নিজেকে ব্যালেন্স করে নিয়ে পাশের জঙ্গলের দিকে উড়ে যায়। এরপর সেখানে থাকা সমস্ত মিডিয়া সেখান থেকে চলে যায়, কারণ তাদের যে নিউজ দরকার ছিল তারা অলরেডি সেটা কভার করে নিয়েছে। এখন তাদের সাথে আর বাচ্চাটির কোনো সম্পর্ক নেই। এদিকে কেটি আর তার ফ্যামিলি রিকির জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। কেটি মন খারাপ করে সারা রাত ওই নদীর ধারেই বসে থাকে, কারণ সে মনে করেছিল একটা সময় হয়তো রিকি ফিরে আসবে, কিন্তু রিকি ফিরে আসে না। এরপর তারা তাদের ছেলের মিসিং হওয়ার পোস্টার ছাপায়, আর লোকেদের মধ্যে সেইগুলো বিলি করতে থাকে, কিন্তু তবুও তারা রিকির কোনো খবর পায় না। এই ঘটনার পর থেকে কেটি সব সময় উদাস হয়ে থাকে। সে মাঝে মাঝেই ওই ঝিলের কাছে যায় নিজের ছেলেকে খোঁজার জন্য। এইভাবেই একদিন রিকি তার সামনে চলে আসে। রিকি তার মাকে দেখে অনেক খুশি হয়। কেটি রিকিকে ধরতে যাবে, তখনই রিকি উড়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা আর কখনোই রিকিকে দেখেনি। রিকি বেঁচে আছে এটা দেখে কেটি অনেক খুশি হয়। সে বাড়িতে গিয়ে সবাইকে এটা জানায়, আর এরপর আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করে। অবশেষে দেখানো হয় কেটি আবারও প্রেগনেন্ট, আর এটা দেখিয়েই এই মুভিটাকে শেষ করে দেয়া হয়।